2টা ডিজিজের এইচআই টেস্ট করা সম্ভব, এর বেশি আসলে লাগে না। ঠিক আছে, কিন্তু আমাদের তারপরও আর একটু বেশি নিতে হবে। আমরা রক্ত নিয়েছিলাম প্রায় 1.5 ml এর মতো এখানে। ঠিক আছে, এরকম একটা ব্রয়লার থেকে আপনারা ইজিলি 3 ml ব্লাড নিতে পারবেন। 3 ml ব্লাড নিলে আমরা ধরে নিই সিরাম কমপক্ষে আমরা 1.5 ml পাবো। ঠিক আছে, এনা এর চাইতে বেশি রক্ত নেওয়ার প্রয়োজন নেই। আমাদের একটা জিনিস খালি মনে রাখতে হবে, সিরাম সেপারেশনের জন্য পিস্টনটা পিছনে টেনে রাখতে হবে। তা না হলে যদি আটকানো থাকে আপনি সিরাম পাবেন না। আবার এটা যদি 2 ঘন্টার বেশি বাইরে রাখেন তাহলে আবার এই সেলগুলো লাইসিস শুরু হবে। লাইসিস শুরু হলে যে সিরাম পাবেন সেই কোয়ালিটির সিরাম দিয়ে ভালো টেস্ট করা সম্ভব না। সুতরাং এইগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। এবং এখান থেকে সিরাম সেপারেশন খুব ইজি, আমরা এটাতে করি, মনে করি এটা টিউব, এই যে সিম্পল চলে আসলো। অনেক সময় দেখা যায় এটা হয় না। ঠিক আছে, এটা কাণ্ডজ্ঞান দিয়ে ভেটেরিনারিয়ানের এর কাজ করবো নাকি অনেক কমন সেন্স দিয়ে করতে হয়। সামনে দিয়ে আসছে না, এই ক্ষেত্রে পিছন দিয়ে পিস্টন খুলতে হয়। তাহলে শুধু সেই ক্ষেত্রে এটা যদি লাগাইয়ে নেন তাইলে আর সমস্যা হবে না, আপনি পিস্টন খুলতে পারবেন, সিরাম পড়ে যাবে না। কিন্তু এদিকেও খোলা, আবার এদিক দিয়েও খুলে দিলেন তাহলে কিন্তু আপনার স্যাম্পল পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার স্যাম্পল নেওয়া হবে না। তাহলে এটা কমন সেন্সের বিষয়, এটার মধ্যে কোনো সায়েন্স নাই, কমন সায়েন্স। সেই সেন্স ব্যবহার করে আমাদের সিরাম সেপারেট করে নিতে হবে। এবং এগুলি সবসময় মনে রাখতে হবে তার ক্যাপিং ঠিক মতো হয়েছে কিনা। যদি কমপ্লিট টাইট না হয় আপনার স্যাম্পল লস হবে। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলি একটু খেয়াল রাখলে আমরা আমাদের স্যাম্পল কালেকশন ফর ল্যাব ডায়াগনোসিস সম্ভবপর আমাদের পক্ষে। ঠিক আছে, আর কোনো কিছুতে ভয় পাইলে হবে না। আমি যখন রামুতে চাকরি করি, হঠাৎ করে আমাকে একটা কলে আমার কম্পাউন্ডার সাহেব নিয়ে গেল। আমি একবারে নতুন ফ্রেশ গ্রাজুয়েট, রামুতে ফার্স্ট জয়েনিং। নিয়ে গেল কি এই ডিস্টোপিয়াতে। ভিতরে হাত দিয়ে দেখলাম এটার মাথা হলো 3টা, বাসুর একটা কিন্তু মাথা 3টা, কনজেনিটাল অ্যানোমালিস। তো আমি তো রেডি হয়েছি যে এটা সিজারিয়ান সেকশন করবো, এদিক দিয়ে বের হবে না। তো কম্পাউন্ডার আসলে এক্সপার্ট, আমাদের লাইফস্টক ডিপার্টমেন্টের যারা কম্পাউন্ডারে চাকরি করে তারা কিন্তু অনেক এক্সপার্ট। ঠিক আছে, আমি আমার দেখা মতে সে যথেষ্ট এক্সপার্ট। সে বলল, স্যার এটা কি অন্য কোনো পদ্ধতিতে করা যায় না সিজারিয়ান না করে? গ্রামে তো